আসসালামু আলাইকুম। জব ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বেসিক ম্যাথের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে দ্রুত যোগ করতে পারবো। দেখুন আমরা সাধারণত যেভাবে যোগ করে থাকি সেখানে হাতে ধরার বা ক্যারি রাখার একটা ব্যাপার রয়েছে। এটিতে অনেকে অস্বস্তি বোধ করেন বা অনেকে গুলিয়ে ফেলেন। তো আপনাদের এই সমস্যাটি দূর করার জন্য আমি একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা মনে করেন যে আপনাদের সাধারণ হাতের রাখার যে নিয়মটি তার চেয়ে এই টেকনিকটি সহজতর মনে হয় বা দ্রুত করা যায়, সেক্ষেত্রে আপনারা এটিকে ফলো করতে পারেন। অন্যথায় আপনারা আপনাদের যে নিয়মে অভ্যস্ত সেটি আপনারা ফলো করতে পারেন। তো দেখুন আমি যখন এরকম বড়, বড় যোগ করতে যাব ৩ সংখ্যা ৪ সংখ্যার যোগ করতে যাব, তখন আমরা যেটা করব যে আমরা সাধারণত বাঁদিক থেকে ডান দিক থেকে বাঁদিকে আসি। কিন্তু আমরা এই টেকনিকটাতে যেটা করব যে আমরা বাম দিক থেকে ডান দিকে আমরা যাব। দেখুন আমরা ১ম এ এই ৫ এবং ৯ এটি যদি যোগ করি, ৫ এবং ৯ এর যোগফল হবে কত? ১৪। ঠিক আছে? ১৪। এরপরে আমরা পরের যে ২ টি আছে এই ২ টি সংখ্যা যোগ করব। যে ৭ এবং ৬ এর যোগফল হচ্ছে কত? ১৩। তাহলে এই ১৩ আমরা এই পরের যে ২য় সংখ্যাটি থেকে শুরু করব। যে এর নিচ থেকে আমরা শুরু করব। অর্থাৎ এই ১ম যে ২ টি সংখ্যার যোগফল এখানে বসালাম। আর ২য় সংখ্যা দুটির যোগফল বসবে এর ২য় সংখ্যার নিচ থেকে। একই রকমভাবে এই ৩য় যে সংখ্যা দুটি রয়েছে ৯ এবং ৬ এর যে যোগফল ১৫ সেটি বসবে এখান থেকে। এটির ২য় অংশ থেকে। অর্থাৎ ২য় নম্বর সংখ্যার ২য় থেকে আপনার এই ৩য় যে ২ টি যোগ করা হলো তাদের শুরু হবে এখান থেকে। এখন যদি আপনি এটি যোগ করেন, এই যে ১ বসলো ১, ৪ আর ১ এ হচ্ছে ৫, ৩ আর ১ এ হচ্ছে ৪ আর হলো ৫। এটি হলো আপনার যোগফল। দেখুন আপনাদের যদি হাতে ক্যারি করার ঝামেলা থাকে, তখন আপনারা কিন্তু এই নিয়মে খুব সুন্দরভাবে করতে পারবেন। এরকম বড়, বড় যত বড় অঙ্কই হোক না কেন আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমার কাছে এটি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে দ্রুত করার ক্ষেত্রে এটি আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। একই রকম যদি এরকম ৩ টি বা ৪ টি অংশতে যোগ করতে বলে তখনও যদি আপনাদের ক্যারি করার ক্ষেত্রে সমস্যা মনে হয়, এখানেও আমি আপনাদের সাথে একটি টেকনিক শেয়ার করব। সেটি হচ্ছে যে আপনারা এই যে বড়, বড় সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বা পূর্ণ শতকে আমরা আগে কল্পনা করব। তারপরে দশকে কল্পনা করব। এভাবে আমরা বেশ ভেঙে, ভেঙে নিব। তাহলে আমাদের অঙ্ক করতে একটু সুবিধা হবে। যেমন এখানে ৫৪৫ আছে এটিকে আমি ভেঙে লিখতে পারি এরকম যে ৫০০ যোগ ৪০ যোগ ৫। এই ৩ টিই কিন্তু এভাবে আছে। এই ৫৪৫ কে ভেঙে আমি ৫৪০ ৫ এভাবে করতে পারি। একই রকমভাবে ২৭৯ কে আমি ভেঙে ২০০ যোগ হচ্ছে ৭০ যোগ হচ্ছে ৯ এভাবে লিখতে পারি। এরপরে ৩য় এখানে আমি লিখতে পারি ৪০০ যোগ ৭০ যোগ ৩। দেখুন এভাবে যখন আমি লিখবো, লেখার পরে আমার যোগটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যে আমি এবার শতকগুলা যোগ করে ফেলবো ৫০০, ২০০, ৭০০ এবং ৪০০ হলো ১১০০। ১১০০ এরপরে আমি দশকগুলা যোগ করব। ৪০ আর ৭০ হচ্ছে ১১০, ১১০ আর ৭০ হচ্ছে ১৮০। তাহলে যোগ হচ্ছে ১৮০। এরপর আমি শুধু যে সিঙ্গেল সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করব। ৫ এবং ৯ হলো ১৪, ১৪ আর ৩ হচ্ছে ১৭। তাহলে যোগ হচ্ছে ১৭। এখন যদি এই ৩ টি আমরা যোগ করি ১১০০ আর এখানে ১৮০ তাহলে ১২৮০। ১২৮০ সাথে যদি আমরা যোগ করি ১৭ তাহলে কত হবে? ১২৮০ আর ১০ হচ্ছে ১২৯০ আর সাথে হচ্ছে ১২৯৭। তাহলে দেখুন এই ১২৯৭ এটি হচ্ছে আমাদের এই বড় সংখ্যাটির যোগফল। তো এইভাবে আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এগুলো খুব দ্রুত ক্যালকুলেশন করা যাবে। যে নরমালি যেভাবে করা হয় তার চেয়ে আমি মনে করি যে এই টেকনিকের মাধ্যমে আমরা খুব দ্রুত করতে পারবো এবং এগুলো আপনাদের অঙ্কের যে গতি, অঙ্ক সমাধান করার গতিটা বাড়িয়ে দেবে বলে আমি মনে করি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন।